বয়স বাড়লেই যে দক্ষতা বাড়বে এমন কোনো কারণ নেই। দক্ষতা তখনই বাড়ে যখন আমরা কঠিন অনুশীলন করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আমি আজকে একদম অন্যরকম একটা ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে এই ফুলের ডিজাইনটা তোমাদেরকে করে দেখাবো। এমন নয় যে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কোনো ফুল আমি আগে করিনি, কিন্তু আগে অনেক কিছুই করেছি, তবুও এটা একদম অন্যরকম একটা কাজ। আগে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে এত বড় ফুলের ডিজাইন কখনো করিনি। আমি নিজেই কাজ করতে করতে এক দফা অবাক হয়ে যাচ্ছিলাম যে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়েও এত সুন্দর কাজ করা যায়, ভেবেই পারছিলাম না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে সেলাইটা করছি। প্রথমে কিন্তু আমি ফুলের ডালগুলো সেলাই করে নিয়েছি একটা ব্রাউন কালারের সুতো নিয়ে। আর এই ডালটা সেলাই করার জন্য কিন্তু আমি অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেড হয় সেইটা ব্যবহার করেছি, এমনি লাচ্ছি সুতোগুলো নয় অ্যাঙ্কারের। এই কালারটা কিন্তু আমার বেশ পছন্দ। গাছপালার ডাল করার জন্য এই ব্রাউন কালারটা যেন একদম পারফেক্ট। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ডাল সেলাই করা শেষ করে পাতাটাও সেলাই করে ফেললাম। পাতা সেলাই করার জন্য আমার সবসময়েরই প্রিয় সেলাই হচ্ছে ফিশবোন স্টিচ বা মাছের কাঁটা সেলাই বা খেজুর কাঁটা সেলাই। যাই হোক না কেন, আমি ওই সেলাই দিয়েই পাতা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। পাতাটা সেলাই হয়ে গেলে আমি কিন্তু মেন ফুল সেলাই করতে চলে যাব। আর ফুলে কিন্তু আমি পাতার শেপে দুটো পাপড়ি দিয়েছি প্রথমে, তারপরে ওই পাপড়িকে কেন্দ্র করেই আরও চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো দিয়েছি। যেহেতু পাতার শেপে পাপড়িগুলো দিয়েছি, তাই পাতার মতোই আমি এখানেও ফিশবোন স্টিচ দিয়ে পাপড়িগুলো প্রথমে সেলাই করে নিচ্ছি। একটা পাপড়ি সেলাই হয়ে গেলে আর একটা পাপড়ি আমি সেলাই করে নেব। এখানে প্রথম দুটো পাপড়ি দেখো আমি একটু ইউ শেপের দিয়েছি, যেন মনে হচ্ছে পাপড়ি দুটো একই জায়গা থেকে উৎপন্ন হয়ে দুদিকে দুটো ছড়িয়ে পড়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি ফিশবোন স্টিচের সাহায্যে দুটো পাপড়ি করে ফেললাম, যেটা পাতার শেপ দিয়ে করেছি। এরপর দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখেছি, ওখানে আমি কিন্তু ফুলের রেণু করব। আর রেণু না করলে কিন্তু ফুলটা প্রায় সম্পূর্ণ লাগেই না, কেননা প্রত্যেকটা ফুলেই দেখবে রেণু থাকে। যাই হোক, ওই জায়গাটা ফাঁকা ছেড়ে দিয়ে আমি ওপরের পাপড়িগুলো করতে শুরু করলাম। আর দেখো, আমি বলেছিলাম না ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে করব। ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে যে এত সুন্দরভাবে ফুল সেলাই করা যায় এর আগে কিন্তু আমার ধারণাই ছিল না। আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে এর আগেও অনেকবার ফুল সেলাই করেছি, কিন্তু ওটা এতটা সুন্দর কখনো হয়নি। ওটা সুন্দর হতো, কিন্তু এটাও তার থেকে অনেক সুন্দর। তাই প্রথমে বললাম না যে বয়স বাড়লেই যে অভিজ্ঞতা বাড়ে এমন কোনো কথা নেই। অভিজ্ঞতা বাড়ানোর জন্য কিন্তু আমাদের কঠিন এবং কঠোর পরিশ্রম করতে হয়। ওই কঠিন আর কঠোর পরিশ্রম করেই আজ আমি এই জায়গাতে এসেছি। একবারও ভেবো না যে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। অনেকে এই কথাটা শোনার পর কিন্তু ভাবতেই পারে, কিন্তু আমি তাদেরকে বলবো, তোমরা আমার আগের ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে ফুল তৈরি করার কোনো ভিডিও দেখে এলে বুঝতেই পারবে যে আমি নিজের প্রশংসা নিজে করছি না। আগের থেকে কাজটা অনেক ভালো হয়েছে এইবারে, আর অনেকটা নিখুঁত হয়েছে সেলাইটা। আমি তো নিজেই নিজের হাতকে বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে নিজের হাতেই দু চারটা চুমু খেয়ে নেই। এত সুন্দর করে কাজটা হচ্ছে, আর এত সুন্দর করে কখন যে কাজ করতে শিখে গেলাম সেটা নিজেই বুঝতে পারলাম না। এই জন্যই বলেছি যে এক্সপিরিয়েন্স তখনই বেশি হবে যখনই আমরা প্রচুর প্রচুর চেষ্টা করব। আর প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে করতে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। ওই জন্য এইটা একটা গর্ববোধ থেকে কথাটা বললাম, কখনোই আমি অহংকার করে কথাটা বলিনি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি সেলাই করে ফেলছি। আর তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমি ফুলটাতে 3টা সেট ব্যবহার করেছি, ভায়োলেট কালারেরই 3টা আলাদা আলাদা সেট। দেখো কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা কালারই আলাদা আলাদাভাবে ফুটে উঠেছে। প্রথমে পাতার শেপের দুটো পাপড়িও আমি একটা ভায়োলেট কালারেরই সেট দিয়ে দিয়েছি, তারপরে বাইরের ছোট ফুলটাও আমি হালকা ভায়োলেট কালারের একটা সেট দিয়ে দিয়েছি, আর বাইরের বড় পাপড়িগুলো ডিপ একটা ভায়োলেট কালারের সুতো দিয়েই করেছি। 3টে কালারই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
এরপরে আমি চলে আসব মাঝের ফাঁকা অংশটায়। ওটাই আমি কিন্তু পরাগরেণু করে দেব ফ্রেঞ্চ নটের সাহায্যে। আর পরাগরেণু করার জন্য হলুদ কালারটাই যেন আমার কাছে বেস্ট মনে হয়। আর এই ভায়োলেট কালারের সাথে হলুদটা বেশ মানানসইও ছিল, খুবই সুন্দর লাগছিল। তাই আমি এই হলুদ সুতোটা দিয়েই পরাগরেণুর অংশটা করে নিচ্ছি। আর এই পরাগরেণু করার জন্য আমি কিন্তু ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করেছি। ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে পরাগরেণু করতেই আমার বেশ ভালো লাগে। এরপরে আমার মনে হলো যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি পরাগরেণুর ওপরের দিকে কিছু লং ফ্রেঞ্চ নট দিয়ে দিলাম। আমার তো কাজটা খুবই পছন্দ হয়েছে। নিজের কাজকে কি আর নিজে খারাপ বলবো? এবারে তোমরা বলো যে আমি কাজটা কতটা ভালো করতে পেরেছি, আর কাজটা কতটা তোমাদের ভালো লেগেছে, আর কালার কম্বিনেশানটা কতটা ভালোভাবে আমি ফুটিয়ে তুলতে পেরেছি। যেমন ভালো লাগলেও তোমরা বলো, আমি আশা করব খারাপ লাগলেও তোমরা বলবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় পাশে থেকো বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।